আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো যেহেতু দ্বিতীয় পর্যায়ে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হয়েছে, সেক্ষেত্রে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা নিজেরাই দ্বিতীয় পর্যায়ে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করবে। একই সঙ্গে তোমরা যারা ইতিপূর্বে আবেদন করছো তোমাদের কিন্তু আর অ্যাকাউন্ট খুলতে হবে না। তোমাদের যে আইডি পাসওয়ার্ড রয়েছে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে কিন্তু হয়ে যাবে। তোমাদের আমি দেখাচ্ছি। এবং তোমরা যারা একবারে আবেদন করো নাই তোমাদের কিন্তু অবশ্যই সাইন আপ করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সাইন আপ করে তোমাদের কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে হবে। এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক থাকবে, চাইলে তোমরা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো। তো তোমরা যারা ইতিপূর্বে আবেদন করছো কিন্তু পছন্দক্রম অনুযায়ী কোনো কলেজে আসে নাই, বা তোমরা যারা প্রথম পর্যায়ে আবেদন করছো কিন্তু কোনো কলেজে চান্স পাও নাই, সেক্ষেত্রে তোমাদের যেহেতু অ্যাকাউন্ট খোলা রয়েছে সেক্ষেত্রে তোমাদের লগ ইনের উপর ক্লিক করতে হবে। লগ ইনের উপর ক্লিক করার পর এখানে তোমাদের ইডো আইডি এবং তোমাদের যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা তোমাদের এখানে দিতে হবে। তো আমি এখানে দিয়ে নিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো ইডো আইডি এবং পাসওয়ার্ডটা এখানে দিয়েছি। এরপর তোমাদের কী করতে হবে, লগ ইন করতে হবে। তো এরপর কিন্তু তোমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো যেহেতু ইতিপূর্বে তুমি অ্যাকাউন্ট খুলেছো বা আবেদন করছো, সেক্ষেত্রে তোমাদের প্রোফাইলের মধ্যে কিন্তু নিয়ে চলে আসবে। এখন কি করতে হবে, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ 3 ডট, এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ আবেদন, এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ আবেদন করুন, এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে বলা হচ্ছে যে একটি আবেদন জমা দেওয়ার আগে আপনার আবেদন ফি পরিশোধ করতে হবে। তো যেহেতু তোমরা এখনও 150 টাকা ফি জমা দাওনি, সেক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। তো প্রথম অবস্থায় তোমাদের 150 টাকা ফি কিন্তু জমা দিতে হবে। তো ঠিক আছে, উপরে ক্লিক করে এখানে আবেদনের উপর ক্লিক করে এখানে আবেদন ফি জমা দিন, এখানে একটা ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 150 টাকা সোনালী ব্যাংক পিএলসি, এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এখানে বলা হচ্ছে যে আমরা যেহেতু সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে টাকাটা পেমেন্ট করবো, সেক্ষেত্রে এটা অপশন চালু করার পর 2 মিনিটের মধ্যে কিন্তু আমরা সেটা পরিবর্তন করতে পারবো না। অর্থাৎ এই অপশানের মাধ্যমে যদি আমরা আবেদন করি বা অগ্রসর হই, সেক্ষেত্রে কিন্তু এটা আর 2 মিনিটের মধ্যে আমরা পরিবর্তন করতে পারবো না। যেহেতু আমরা মোবাইল ব্যাঙ্কিং অর্থাৎ বিকাশ স্টকের নগদের মাধ্যমে আমরা পেমেন্ট করবো, সেটা আমরা সোনালী ব্যাংক পিএলসি, আর এটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে। তো আমরা এটা করবো না, আমরা সোনালী ব্যাংক পিএলসির উপর ক্লিক করবো। ক্লিক করার পর অগ্রসর করুন, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সোনালী ব্যাংক কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং। তো এখানে মোবাইল ব্যাংকিংয়ের উপর ক্লিক করতে হবে। করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ নগদ, বিকাশ, উপায় এবং সকল তথ্য কিন্তু এখানে রয়েছে। তো আমি এখান থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো। তো বিকাশের উপর ক্লিক করবো। করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো মোট বিকাশ অ্যামাউন্ট এবং প্রসেসিং ফি এবং টোটাল অ্যামাউন্ট তোমরা দেখতে পাচ্ছ। এখানে কনফার্মের উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ পে উইথ বিকাশ, এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর এরপর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে তোমাদের বিকাশ নম্বরটা দিতে হবে। তো আমি এখানে বিকাশ নম্বরটা দিয়ে নিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে বিকাশ নম্বরটা দিয়েছি। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ কনফার্ম, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে তোমরা যে বিকাশ নম্বরটা দিয়েছো এই নম্বরে কিন্তু একটা ভেরিফিকেশন কোড আসবে, এই কোডটা তোমাদের এখানে দিতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে যে বিকাশ নম্বরটা দিয়েছে সেই নম্বরে কিন্তু ভেরিফিকেশন কোড আসছে। এখন এখানে কনফার্মের উপর ক্লিক করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো বিকাশের পিন কোডটা কিন্তু আমি এখানে দিয়েছি। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ কনফার্ম, এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমাদের 150 টাকা ফি কিন্তু শিক্ষা বোর্ডে জমা দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমরা আবেদন করতে পারবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে, অর্থাৎ আমরা যে 150 টাকা শিক্ষা বোর্ডে পাঠিয়েছে সেটা কিন্তু সফল হয়েছে। এখন কিন্তু আমরা আবেদন করতে পারবো। এখান থেকে আবেদন জমা দিতে এগিয়ে যান, এখানে ক্লিক করলে হবে, বা এখানে যদি আবেদনের উপর ক্লিক করা হয় সেক্ষেত্রে আবেদন করুন, এখানে ক্লিক করলে কিন্তু এখন আমরা আবেদন করতে পারবো। তো এখন আমরা আমাদের নিজের পছন্দ মতো, অর্থাৎ তুমি তোমার পছন্দ মতো সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজে আবেদন করতে পারবে। তো প্রথমে রয়েছে কোটা। তো তোমাদের যদি মুক্তিযোদ্ধার কোটা থাকে সেক্ষেত্রে অবশ্যই টিক দিতে হবে, আর যদি মুক্তিযোদ্ধার কোটা না থাকে সেক্ষেত্রে টিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের উপর ক্লিক করে এখান থেকে রাজশাহী বোর্ড, যেহেতু এই শিক্ষার্থীরা রাজশাহী বোর্ডের মধ্যে কলেজগুলোতে ভর্তি হবে, সেক্ষেত্রে এখানে রাজশাহী বোর্ডটা সিলেক্ট করে দিলাম। এরপর জেলা, তো জেলার উপর ক্লিক করে এখান থেকে নওগাঁ জেলাটা সিলেক্ট করে দিলাম। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ থানা, এখানে ক্লিক করে এখান থেকে ধামরাট থানাটা সিলেক্ট করে দিলাম। তুমি তোমার পছন্দ মতো অনুযায়ী বোর্ড, জেলা, থানা সিলেক্ট করবা, অর্থাৎ তুমি কোন কলেজগুলোতে ভর্তি হতে চাচ্ছ সেই কলেজ অনুযায়ী সেই বোর্ডগুলো তোমরা সিলেকশন দিবা। এরপর কলেজের উপর ক্লিক করে এখানে আগ্রা দিন কলেজটা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে সকল তথ্য কিন্তু এখানে শো করতেছে। তো এখানে কোটাগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, বিশেষ কোটা রয়েছে, শিক্ষা মন্ত্রণালয় কোটা রয়েছে এবং শিক্ষা কোটা রয়েছে। তো এগুলো যদি থাকে সেক্ষেত্রে এখানে টিকমার্ক দিতে হবে, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে প্লাস আইকনে ক্লিক করলেই কিন্তু কলেজটা এই সাইডে আসে, এখানে শো হবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা তো তোমার দ্বারা বোঝাতে হবে না। এভাবে তোমাদের ইচ্ছা মতো তোমরা এখান থেকে কলেজগুলো চয়েস দিতে পারবে। তো এখান থেকে আমি থানাটা একটু পরিবর্তন করব। থানাটা পরিবর্তন করে এখান থেকে আমি এটা পত্নীতলা থানায় যাব।
এখান থেকে আমি থানাটা একটু চেঞ্জ করে পত্নীতলা থানা নিয়ে গেলাম। এভাবে তোমরা চাইলে এখান থেকে থানাটা সিলেক্ট করতে পারো। এরপর এখান থেকে আমি কৃষ্ণাপুর যে কলেজটা রয়েছে এই কলেজটা সিলেক্ট করব। এখান থেকে প্লাস আইকনে এখানে 2 নম্বর কলেজটা এখানে চয়েস দিব। এখানে 2 নম্বর কলেজটা এখানে চয়েস দিয়েছি। এখানে পত্নীতলা থানার মধ্যে আরও 2-1টা কলেজ আমি দিব। এখান থেকে ক্লিক করে এখান থেকে আমি নজিবুর গভর্নমেন্ট কলেজ এটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এই 3 নম্বর কলেজটা কিন্তু এখানে চয়েস দেওয়া হয়ে গেছে। তো এখান থেকে আমি আরেকটা কলেজ দেবো, নজিবুর ওমেন কলেজ নওগাঁ, এটা এখানে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে এখানে 4th নম্বর কলেজটা আমি এখানে সিলেকশন দিয়ে দিলাম। এরপর এখানে সাপার থানার মধ্যে যাব। সাপার থানার মধ্যে একটু দেখবো সাপার থানার মধ্যে ভালো কলেজ রয়েছে। তো এখান থেকে সাপার থানাটা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে ক্লিক করে এখান থেকে সাপার গভর্নমেন্ট কলেজ এই কলেজটা আমি এখান থেকে চয়েস দেবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে আমার 5টা কলেজ কিন্তু চয়েস দেওয়া হয়ে গেছে। সেক্ষেত্রে আমি 5টার উপর আর দেবো না, এই 5টা কলেজে কিন্তু এখানে চয়েস দিলাম। তো তোমার প্রশ্নক্রম অনুযায়ী তুমি বোর্ড সিলেক্ট করবা, তুমি কোন বোর্ডের অধীনে কলেজগুলোতে ভর্তি হতে চাচ্ছ সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে দিতে হবে। ওই বোর্ডের মধ্যে যে জেলাগুলো রয়েছে, কোন জেলার মধ্যে কলেজটা রয়েছে সেই জেলাটা এখান থেকে খুঁজে বের করে সিলেক্ট করে দিতে হবে, এবং ওই জেলার মধ্যে কোন থানার মধ্যে কলেজটা রয়েছে সেই থানাটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে কিন্তু ওই কলেজগুলো তোমরা সহজেই খুঁজে পাবে। তো যেহেতু এখানে 5টা কলেজ দেওয়া হয়ে গেছে, সেক্ষেত্রে আমি কী করব, এই 5টা কলেজে আবেদন করব। তো এখানে আবেদন সাবমিট করে ক্লিক করে এখানে তোমরা দেখতে পাচ্ছ দৃষ্টি আকর্ষণ। এখানে বলা হচ্ছে আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত প্রশ্ন জমা দিতে চান? সফলভাবে জমা দেওয়ার পরে আপনি আপনার আবেদনটি সংশোধন করতে পারবেন। তো এগিয়ে যান, যেহেতু আমি এই 5টা কলেজে চয়েস দেবো, সেক্ষেত্রে এগিয়ে যানের উপর ক্লিক করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আপনার আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী এটি আবার আপডেট করতে পারবেন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আবেদন করা হয়ে গেছে। এখানে আমি 5টা কলেজ কিন্তু আবেদন দিয়েছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এভাবে তোমরা দ্বিতীয় পর্যায়ে একাদশ শ্রেণীতে আবার আবেদন করতে পারবে। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেকেরই কনফিউশন যে আমি আগে যে কলেজগুলোতে আবেদন করছি সেগুলো কি আবার আবেদন করতে পারবো কিনা। অবশ্যই আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। তোমাদের পয়েন্ট অনুযায়ী তোমরা চান্স পাবে কিনা সেটা কিন্তু তখনই শিক্ষকরা নির্বাচন করবে। তো এই হচ্ছে তোমাদের দ্বিতীয় পর্যায়ে আবেদন করার নিয়ম। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।